শুকিয়ে যাওয়া কূপের একদম তলায় কাদায় পুঁতে রাখা ছিল এক অদ্ভুত পুতুল। শরীরে গাঁথা 7টি লোহার পেরেক। রহিম যখন শেষ পেরেকটি খুলল, তখন কি ভয়ঙ্কর ঘটনা ঘটল দেখুন পুরো ভিডিওটি। অনেক দিন আগের কথা। জ্বলন্ত মরুভূমি আর নীরব পাহাড়ের মাঝে ছিল এক শহর, আল দাম্মাম। এক সময় এই শহরের মাটি সোনার মতো ফলন দিত, ফসল উঠত, নদী বয়ে যেত, আর আকাশ ছিল দয়ার প্রতীক। কিন্তু আজ আকাশ যেন মুখ ফিরিয়ে নিয়েছে। টানা 3 বছর এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। নদীগুলো শুকিয়ে গিয়ে ধূসর দাগে পরিণত হয়েছে। পুকুরের বুক ফেটে গেছে, পশুরা তৃষ্ণায় ঢলে পড়ছে। এই মৃত শহরের উপকণ্ঠে এক পুরনো খামারে বাস করত এক যুবক, রহিম। বয়স তার মাত্র 25, কিন্তু দায়িত্বের ভার তার চোখে আগেই ক্লান্তির ছায়া এঁকে দিয়েছিল। রহিমের বাবা শেখ জামাল শহরের সবচেয়ে ধার্মিক ও সৎ মানুষ ছিলেন। মৃত্যুর সময় তিনি রহিমের হাত ধরে বলেছিলেন, বাবা, আমাদের জমির মাঝখানে যে পুরনো কূপটি আছে, সেটাই আমাদের পরিবারের আসল সম্পদ। জীবন হারালেও এই কূপ বিক্রি করো না, আর কোনো তৃষ্ণার্থ মানুষকে কখনো জল ফিরিয়ে দিও না। এই কথাগুলো রহিম তাবিজের মতো বুকে বেঁধে রেখেছিল। এই পুরো এলাকায় তখন একমাত্র তার কূপেই কিছু পানি ছিল। দিন রাত সে দড়ি টেনে পানি তুলত। দরিদ্র মানুষ, বিধবা নারী, অনাথ শিশু, এমনকি পশু পাখিরাও তার কূপ থেকে জল পেত। লোকেরা তাকে ডাকত জলদূত। কিন্তু শয়তান সবসময় বাইরের কেউ হয় না। কখনো কখনো সে নিজের রক্তের ভেতরেই লুকিয়ে থাকে। রহিমের চাচা মীর হামজা খান লোভী, ধূর্ত এবং নির্মম। তার চোখ সব সময় পড়ে থাকত ওই কূপের দিকে। সে জানত এই খরার সময় যে কূপের মালিক, সে পুরো শহরের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তার 2 ছেলে শওকত আর লিয়াকত, তারা বাবার থেকেও নিষ্ঠুর। এক অমাবস্যার রাতে লাল ধুলো ঝড়ে আকাশ ঢেকে গিয়েছিল। মীর হামজা রহিমের কাছে এসে মিথ্যে সহানুভূতির মুখোশ পরে বলল, ভাতিজা, এক ফকির বলেছে আজ রাতে যদি কূপ পরিষ্কার করা হয়, তাহলে জলের ধারা আবার ফিরে আসবে। রহিম কিছুই বুঝতে পারল না। তার হৃদয় ছিল আয়নার মতো পরিষ্কার। সে বলল, গ্রামের তৃষ্ণা যদি মেটে, আমি নামতে প্রস্তুত। রাতের নীরবতা আরও গভীর হল। কূপের মুখে দড়ি বাঁধা হলো। রহিম নামতে নামতে বলল, চাচা, আমি তলায় পৌঁছে গেছি। উপরে তখন প্রতিধ্বনিত হলো এক দুষ্টু হাসি। এই কূপই হবে তোমার কবর। এক মুহূর্তেই দড়ি কেটে দেওয়া হলো। রহিম কাদা আর পাথরের ওপর আছড়ে পড়ল। তার চিৎকার কূপের দেওয়ালে ধাক্কা খেয়ে হারিয়ে গেল। গভীর অন্ধকার, শ্বাসরুদ্ধকর নীরবতা। মৃত্যু যেন খুব কাছেই। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। হঠাৎ সে দেখল এক হালকা নীল আলো। কাদার ভেতরে আধা চাপা এক অদ্ভুত পুতুল। তার শরীরে 7টি বড় লোহার পেরেক গেঁথে আছে। রহিম কাঁপা কণ্ঠে বলল, তোমাকেও আমার মতো বন্দি করা হয়েছে। নিজের যন্ত্রণা ভুলে সে এক এক করে পেরেক খুলতে লাগল। শেষ পেরেকটি খুলতেই এক বিকট বিস্ফোরণ। নীল আলোয় কূপ ভরে গেল। রহিম অজ্ঞান হয়ে পড়ল। চোখ খুলে সে দেখল সে আর কাদায় নেই। সে দাঁড়িয়ে আছে এক কাঁচের মতো প্রাসাদে। চারদিকে জল, আলো আর প্রশান্তি। তার সামনে এক সিংহাসনে বসে আছেন অপরূপ এক নারী। তিনি জিম্মাল, জলের রানী। তিনি বললেন, এক আগুনের জিন আমাকে বন্দি করেছিল। তুমি নিজের জীবন ভুলে আমাকে মুক্ত করেছ। তুমি কি চাও? রহিম মাথা নত করে বলল, আমি কিছু চাই না। আমার গ্রামের মানুষগুলো তৃষ্ণায় মরছে, তাদের জল দাও। জিম্মাল দীর্ঘশ্বাস ফেললেন, এর জন্য তোমাকে পাতালে যেতে হবে। সেখানে আগুনের রাজা ইফরিত পাহারা দেয়। এক কালো দরজা খুলে গেল। সামনে আগুনের নদী, গলিত পাথরের সেতু। সেখানেই দাঁড়িয়েছিল ভয়ঙ্কর ইফরিত। সে গর্জে উঠল, যারা তোমাকে হত্যা করেছে তাদের জন্য কেন জীবন দেবে? রহিম কাঁপলেও বলল, আমি তাদের জন্য আসিনি, আমি নির্দোষের জন্য এসেছি। ইফরিত আগুন ছুড়ল।
নীল মুক্তা ঢাল হয়ে দাঁড়ালো। রহিম জ্বলন্ত তালার সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমার হাত নাও, আমার শহরকে জল দাও। খালি হাতে সে তালা ধরল। মাংস পুড়ল, হাড় জ্বলল, কিন্তু তালা ভাঙল। জলের দেওয়াল আছড়ে পড়ল, আগুন নিভে গেল। গ্রামে কূপ ফেটে আকাশ ছোঁয়া জল উঠল। জলের মাঝখান থেকে রহিম উঠে এলো। সে আর শুধু মানুষ নয়, সে মানুষ আর জলের মিলন। সে আঙুল তুলল। জল সাপের মতো মীর হামজা আর তার ছেলেদের ঘিরে ধরল। জল কাছে, কিন্তু পান করা অসম্ভব, চিরন্তন তৃষ্ণার শাস্তি। রহিম বলল, আমি ফেরেশতা নই, আমি শুধু ধৈর্য হারাইনি। সে কূপে মিলিয়ে গেল। আজও সেই কূপ পরিচিত চশমা ওই রহমাত নামে। আরবের প্রবীণরা আজও বলেন, যে ন্যায় আর ধৈর্যের পথ বেছে নেয় তার জন্য পাথরও জীবন পায়, আর যে লোভ বেছে নেয় সে নদীর মাঝেও তৃষ্ণায় মরে।